তো আমরা এখন পুরোনো ফাইল ওপেন করি। আমাদের আই লাভ জ্যাঙ্গোতে ঢুকলাম। ঠিক আছে? পুরোনো ফাইল ওপেন করতেছি। ঠিক আছে ভাই? এর কি কাজ চলতেছে? হ্যাঁ, চলতেছে। তাহলে আমরা আই লাভ জ্যাঙ্গোতে আমাদের পুরোনো ফাইল ওপেন করলাম। করার পরে আমাদের যে আগে সিএমডি ছিল সেটা আমি কাইটে দিলাম। ঠিক আছে? আবার আমি এখানে ক্লিক দিলাম। কি লিখলাম ভাই? সিএমডি। ট্যাব রাসেলিয়ান বি উল্টা স্ল্যাশ স্ক্রিপ্ট। ঠিক আছে? তো এভাবে করেও আমরা আনতে পারি। আবার কি করতে পারি ভাই? এসটা লিখে ট্যাব দিয়ে দিব। তাহলেও বুঝবে যে এস অক্ষরের জিনিসপত্র দাও। অ্যাক্টিভেট। তারপরে সিডি আমার জ্যাঙ্গো ভালোবাসি পাইথন manage.py রান সার্ভার। তো আমার রান সার্ভার করলাম এবং আমি দেখতে যাচ্ছি যে আমার জ্যাঙ্গো ভালোবাসি ঠিকমতো রান হয় কিনা। কপি করলাম। কপি করে মজিলা ফায়ারফক্সে দিয়ে দিই। এক জায়গায় দিলেই হলো। এটা জ্যাঙ্গো ছাড়া ভালো লাগে না। জ্যাঙ্গো মাই লাভ। ঠিক আছে? তো জ্যাঙ্গো মাই লাভ অবশ্যই এটা টাইটেলে আছে। তো এটা কিরকম কি আছে? এটার জন্য আমি লিখি কোড স্পেস ডট। ঠিক আছে? এই জিনিসগুলো আমি একবারই বললাম। এখানে আমার বারবার বলার দরকার নেই। কারণ যেখানে বারবার বলার একটা ভিডিওতে শিখানোর সময় বলেছি। এখন না বললেও চলতেছে নাকি ভাই? ভিউতে গেলাম। ভিউতে গিয়ে দেখলাম এখানে home.html এ জ্যাঙ্গো শুধু আমার এটারে কানেক্ট করা হইছে। তাই না ভাই? না, জ্যাঙ্গো শুধু আমার তো মানে পরবর্তীতে আমি HTTP রেসপন্স করার পরে আর এখানে কানেক্ট করি নাই। ঠিক আছে? জ্যাঙ্গো শুধু আমারটা আমি আর কানেক্ট করি নাই। এটাও আমরা কানেক্ট করতে পারবো। এটাও আমরা কানেক্ট করতে পারবো। কিভাবে পারবো সেটা আমরা দেখতেছি। ঠিক আছে? তো তার আগে আমি কি করি home.html এ যাই। তাহলে হোম কোথায় আছে? টেমপ্লেট। টেমপ্লেট কোথায় আছে? অ্যাপের ভিতরে। অ্যাপের ভিতরে এই যে জ্যাঙ্গো মাই লাভ, জ্যাঙ্গো ছাড়া ভালো লাগে না। জ্যাঙ্গো শুধু আমারটা আমরা পাস করি নাই। এখন আমরা সেটা পাস করার চেষ্টা করব। কিসের মাধ্যমে? কনটেক্সটের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? কনটেক্সটের মাধ্যমে। কিসের মাধ্যমে? কনটেক্সটের মাধ্যমে। কিসের মাধ্যমে? কনটেক্সটের মাধ্যমে। তা আমি কি করব? একেবারে সবার শুরুতে একটা ক্লিক দিলাম। একেবারে সবার শুরুতে এই যে ডিফ সবার শুরুতে দেওয়ার পরে আমি এখানে একটা ইন্টার দেব। দেওয়ার পরে আমি খুব সুন্দর করে লিখব কনটেক্সট ইকুয়াল টু একটা ফাঁকা ডিকশনারি। শুধু কি এখানে পাস করব নাকি র্যান্ডারে 3 নাম্বার আর্গুমেন্ট হবে একটা কমা দিলাম কনটেক্সট। ঠিক আছে ভাই? আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? তাহলে কনটেক্সট একটা ফাঁকা ডিকশনারি নেব এবং র্যান্ডারে 3 নাম্বার আর্গুমেন্ট হবে আমার কি বাবা? কনটেক্সট। 3 নাম্বার আর্গুমেন্ট হ্যাঁ। ঠিক আছে? 3 নাম্বার আর্গুমেন্ট হবে আমার কনটেক্সট। ঠিক আছে? জি। ওকে? তাহলে আমি এখানে কি করলাম? কনটেক্সট নামে একটা ফাঁকা ডিকশনারি নিলাম। র্যান্ডারে 3 নাম্বারে হলো আমার হলো কনটেক্সট। তাহলে কনটেক্সটের মধ্যে আমাকে এই HTML টা পাস করতে হবে। যা পাস করতে চাই, পাইথনে যা পাস করতে চাই সব পাস করব কি দিয়ে? কনটেক্সট দিয়ে। পাইথনে যা কিছু আমি হলো ব্রাউজারে পাস করতে চাই, মানে HTML এ পাস করতে চাই, সবকিছু পাস করব কি দিয়ে? কনটেক্সট দিয়ে। ঠিক আছে? পাইথনের যা কিছু আমার সাথে সাথে বলেন, পাইথনের যা কিছু, পাইথনের যা কিছু, পাইথনের যা কিছু আমি HTML এর ভিতরে পাস করতে চাই, সেটা পাস করার জন্য আমি যা সাহায্য নিব সে হলো কনটেক্সট। ঠিক আছে? কনটেক্সট কি ভাইয়া? একটা ডিকশনারি। কনটেক্সটের ডাটা টাইপ কি? একটা ডিকশনারি। ঠিক আছে? কনটেক্সটের ডাটা টাইপ হলো ডিকশনারি। তাহলে কনটেক্সটের ডাটা টাইপ কি? ডিকশনারি। 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 তার মানে আমি 7 নাম্বার লাইনে যে শুরুতে আমি একটা কনটেক্সট ডিক্লেয়ার করব। শুরুতে আমি একটা ফাঁকা কনটেক্সট কি করব? ডিক্লেয়ার করব। মানে কনটেক্সটে একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করলাম। শুরুতে আমি কনটেক্সটে একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব। মানে কনটেক্সট ইকুয়াল টু ফাঁকা ডিকশনারি, মানে সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা, আমি কিছুই লিখিনি। ঠিক আছে? তো শুরুতে আমি একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব। সেই ডিকশনারির নাম কি? কনটেক্সট। শুরুতে আমি ফাঁকা একটা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেই ডিকশনারিটার নাম কি? কনটেক্সট। শুরুতে আমি একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেই ডিকশনারিটার নাম কি? কনটেক্সট। শুরুতে আমি একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেই ডিকশনারিটার নাম কি? কনটেক্সট। শুরুতে আমি একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেই ডিকশনারির নাম কি? কনটেক্সট। শুরুতে আমি একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেটার নাম কি? কনটেক্সট। শুরুতে আমি একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেটার নাম কি? কনটেক্সট।
শুরুতে আমরা একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেটার নাম কি? কনটেক্সট। শুরুতে আমরা একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেটার নাম কি? কনটেক্সট। শুরুতে আমরা একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেটার নাম কি? কনটেক্সট। শুরুতে আমরা একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেটার নাম কি? কনটেক্সট। শুরুতে আমরা একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেটার নাম কি? কনটেক্সট। শুরুতে আমরা একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেটার নাম দিতে হবে কি? কনটেক্সট। শুরুতে আমরা একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেটার নাম কি? কনটেক্সট। শুরুতে আমরা একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেটার নাম কি? কনটেক্সট। শুরুতে আমরা একটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করব, সেটার নাম কি? কনটেক্সট। এই তো ভাই, ঠিক আছে। তাহলে এখন এই কনটেক্সটের ভিতরে আমি এই HTML পাস করতে চাই, ঠিক আছে? তাহলে কনটেক্সটে আমরা প্রথমে আমরা কনটেক্সটটা লিখব। নিয়মটা দেখি। প্রথমে আমরা কনটেক্সটটা লিখব, লিখে একটা থার্ড ব্র্যাকেট দিব। লিখে একটা কি দিব? থার্ড ব্র্যাকেট দিব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, লিখে আমরা একটা থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, লিখে আমরা একটা থার্ড ব্র্যাকেট দেব। কনটেক্সটের মাধ্যমে যে ভ্যালু পাস করার বিষয়টা, প্রথমে কনটেক্সট লিখব, লিখে একটা থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে কনটেক্সট লিখব, লিখে একটা থার্ড ব্র্যাকেট দিব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, লিখে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, লিখে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, লিখে আমরা থার্ড ব্র্যাকেট দিব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, লিখে আমরা থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, তারপরে থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, তারপরে থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, এরপরে থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, তারপরে থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, তারপরে থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা ডিকশনারির নাম কনটেক্সট লিখব, তারপরে থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা একটা কনটেক্সট লিখব, তারপরে থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা ডিকশনারির নাম কনটেক্সট লিখব। খুব সুন্দর কথা বলছেন। প্রথমে আমরা ডিকশনারির নাম কনটেক্সট লিখব, তারপরে থার্ড ব্র্যাকেট দিব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, তারপরে থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, তারপর থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, এরপর থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, এরপর থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, তারপর থার্ড ব্র্যাকেট দেব। প্রথমে আমরা কনটেক্সট লিখব, এরপর থার্ড ব্র্যাকেট দেব। ওকে ভাই, হইছে। তাহলে আমরা এটা লিখলাম। লেখার পরে আমি এর ভিতরে একটা স্ট্রিং চিহ্ন দিলাম। এর ভিতরে একটা কি চিহ্ন দিলাম? স্ট্রিং চিহ্ন দিলাম, মানে কোটেশন চিহ্ন দিলাম। ঠিক আছে? কেউ এটারে ইনভার্টেড কমা বলে, তা আমি বলি এটারে স্ট্রিং বানাইলাম আর কি। ঠিক আছে? স্ট্রিং বানাইলাম এবং এখানে বললাম যে সামথিং। ঠিক আছে? এখানে জাস্ট আমি বললাম কি সামথিং, অথবা হ্যাঁ সামথিং লিখলাম। আমি একেবারে এটার বাইরে চলে গেলাম। ঠিক আছে? এই যে যা লিখছি সবকিছুর বাইরে গেলাম, স্পেস দিলাম, সমান সমান আমি বললাম HTML। তার মানে এখন আমি লিখলাম কনটেক্সট, থার্ড ব্র্যাকেট দিয়ে কোটেশনে লিখলাম সামথিং ইকুয়াল টু HTML। তার মানে সামথিং সমান HTML। তার মানে HTML মানে কি? জ্যাঙ্গো শুধু আমার ভ্যালুটা। তাহলে আমি এখানে যখন পাস করব, আমরা হচ্ছে home.html এ এই জিনিসটা আমি পাস করতে চাচ্ছি, জ্যাঙ্গো শুধু আমার। ঠিক আছে? জ্যাঙ্গো শুধু আমার পাস করতে চাচ্ছি home.html এ। তাহলে আমি ওখানে পাস করার জন্য আমি কি লিখব? শুধু সামথিং কথাটা লিখব। তাহলে কনটেক্সটের শুরুতে যেটা থাকে, যেটাকে আমরা কি বলি? পাস করব কোনটা ভাই? সামথিং। পাস করব কোনটা? সামথিং। নট HTML। পাস করব কোনটা? সামথিং। ঠিক আছে? যেটা কনটেক্সটের শুরুতে লিখেছি, যেটা কনটেক্সটের শুরুতে লিখেছি। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি কি করলাম? জ্যাঙ্গো ছাড়া ভালো লাগে না। নিচে আমি আরেকটা h2 নিলাম, ডবল কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম সামথিং, সেভ করলাম। ঠিক আছে? রান সার্ভার করে ফেলি, manage.py রান সার্ভার। এবং সেই সাথে আমি এখানে এসে জ্যাঙ্গো ছাড়া ভালো লাগে না, রিফ্রেশ করলাম। এই যে নিচে কিন্তু এসে গেছে সামথিং লেখাতে, জ্যাঙ্গো শুধু আমার। তাহলে কনটেক্সট পাস করা কি আমরা বুঝে ফেলছি? ওকে। তাহলে নেক্সট ভিডিওতে আমরা কনটেক্সটের আরো কিছু শিখতে চাই। ভাই HTML একটু দেখেন, দেখি ঝলক। আচ্ছা, HTML আরেক ঝলক দেখাতে হবে। ওই সামথিং লিখলেন না, হ্যাঁ নিচে লিখছেন না? আচ্ছা আচ্ছা, এই1টাকে নিচে লিখলেন। আচ্ছা HTML। হ্যাঁ, তো আমি এখানে h2 ট্যাগ নিয়েছি না, এটা ভালো কথা বলছেন। h2 ট্যাগ নিয়েছি, এখানে হলো আমি সামথিংটাকে পাস করেছি। পাস করেছি কিসের ভিতরে ভাই? h2 ট্যাগের ভিতরে। h2 ট্যাগের ভিতরে তো পাস করছি, কিন্তু পাস করার জন্য আমি কি ইউজ করেছি? ডবল কার্লি ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ, ডবল কার্লি। হ্যাঁ, ডবল কার্লি ব্র্যাকেট। এই ডবল কার্লি ব্র্যাকেট ছাড়া কনটেক্সট পাস করা যায় না। ওকে ওকে, হ্যাঁ, ঠিক আছে? ডবল কার্লি ব্রেস ছাড়া কি করা যায় না? কনটেক্সট পাস করা যায় না।
তাহলে HTML এসে আমার যদি কনটেক্সট পাস করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ডবল কার্লির সাহায্য নিতে হবে। HTML এ এসে যদি আমার কার্লি কনটেক্সট পাস করতে হয়, হ্যাঁ, তাহলে ডাবল কার্লির সাহায্য নিতে হবে। HTML এ এসে যদি আমার কনটেক্সট পাস করতে হয় তাহলে আমার ডাবল কার্লির সাহায্য নিতে হবে। HTML এ এসে যদি আমার কনটেক্সট পাস করতে হয় তাহলে আমার ডাবল কার্লির সাহায্য নিতে হবে। HTML এ এসে যদি আমার কনটেক্সট পাস করতে হয় তাহলে আমাকে ডাবল কার্লির সাহায্য নিতে হবে। HTML এ এসে যদি আমার কনটেক্সট পাস করতে হয় তাহলে আমাকে ডাবল কার্লির সাহায্য নিতে হবে। HTML এ এসে যদি আমার কনটেক্সট পাস করতে হয় তাহলে আমাকে ডাবল কার্লির সাহায্য নিতে হবে। HTML এ এসে যদি আমার কনটেক্সট পাস করতে হয় তাহলে আমাকে ডাবল কার্লির সাহায্য নিতে হবে। HTML এ এসে যদি আমার কনটেক্সট পাস করতে হয় তাহলে আমাকে ডাবল কার্লির সাহায্য নিতে হবে। ডাবল কার্লি মানে কি? এই যে এক ব্র্যাকেট দুই ব্র্যাকেট, ঠিক আছে? ডাবল কার্লি ব্র্যাকেটের সাহায্য নিতে হবে। আপনি একটু বলেন। HTML এ এসে যদি আমার কনটেক্সট পাস করতে হয় তাহলে ডবল কার্লির সাহায্য নিতে হবে, মানে এই ব্র্যাকেটের, হ্যাঁ। HTML এ এসে যদি কনটেক্সট পাস করতে হয় তাহলে আমার ডবল কার্লির সাহায্য নিতে হবে। HTML এ এসে যদি আমার কনটেক্সট পাস করতে হয় তাহলে ডবল কার্লির সাহায্য নিতে হবে। HTML এ এসে আমার যদি কনটেক্সট পাস করতে হয় তাহলে ডবল কার্লির সাহায্য নিতে হবে। HTML এ এসে যদি আমার কনটেক্সট পাস করতে হয় তাহলে ডবল কার্লি ব্র্যাকেটের সহযোগিতা নিতে হবে। HTML এ এসে যদি কনটেক্সট পাস করতে হয় তাহলে ডবল কার্লি ব্র্যাকেটের সাহায্য নিতে হবে। HTML এ এসে যদি কনটেক্সট পাস করতে হয় তাহলে ডবল কার্লি ব্র্যাকেটের সাহায্য সহযোগিতা নিতে হবে। আচ্ছা, তাহলে এই যে ডবল কার্লির সাহায্যিতা নিয়ে আমি লিখছি সামথিং। সামথিংটা কোথায় ছিল? এই যে কনটেক্সটের ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, উইথ কোটেশন। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকে সেটারে আমরা পাস করব। সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটাকে পাস করব, আর এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে আমাকে শো করবে, ঠিক আছে, ব্রাউজারে। ওকে, তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে।